যদি আপনি বলেন না সাহাবী তারা ফদ দেখায় ইবে নৌকা তুই এখন আহলে বাইত নৌকাত বই তারা চাইছে এর নৌকা চালাইম দে বাজি তুই যে অঙ্ক মাইতে লাগু ইবে কোরআন হাদিসের ইস্তেহাদ নইবে তোমার নিজের কিয়াস এই নিজের কিয়াস যদি মারো তাহলে এর প্রশ্ন আইব কি প্রশ্ন হয় তোমার এনসিকে দি আর যাতে কিতাব পড়ি ইবের প্রশ্ন কি হইতে পারে এসকাল কি হইতে পারে ব্যাক কিন চিন্তা করি এর কিতাব পড়ি যদি তুই এই সমস্ত নিজের ইস্তেহাদ মারো কি ইবে যদি নৌকো এডি উঠুম সাহাবী তারাইকে চাইছে সালাইউম তো কদিন বাদ ইতারা তোমার গ্যাস কাল দেব কি যে সমস্ত তারা তো পথ দেখায় না স্যার নৌকান মাঝিরে দিগ সমস্ত তারা আকাশে তারা লক্ষ লক্ষ কিন্তু পথ দেখার জন্য তারা একটা সেটাকে বলা হয় সুতারা তার মানে সমস্ত সাহাবী এনে আসমানত আছে যে ঠিক কিন্তু পথ দেখায় বোধ সাহাবী উঠবো এবার কব দিবা খনিয়ান খো আরেক ঠেকনা জন্মদের দেয়া ইলে বলি কিতাব পড়ি কিতাবর গাড়ি বিনাই যায় গভীর যায় খন্নান কিল্লে হই ইবে সাহাবীরে কিল্লেই তারা হই আহলে বাইতের কিল্লে নৌকা হই বেকিন বাঙ্গি চুরি বুঝি তারপরে চলন বালা আহলে বাইতের সাহাবী এটার মানদণ্ডের পার্থক্য করতে গিয়ে কিছু বাইরে একটা হাদিস দেয় কয় কি কয় সাহাবীরা তারা আহলে বাইত নৌকা এখন যারা কমেন্টে যাই লেখার তাইও কোনো বড় বিজ্ঞ আলেম ন যাই কমেন্ট করে তাইও মাশাআল্লাহ বহুত বড় আলেম ন কিন্তু তারা লেখনের দররে মোটামুটি যুগের মুস্তাহিদ আবাদতের ইমামে আহলে সুন্নাত নুরুল ইসলাম আশমি সাহেব হুজুর ওই জায়গা শেরে মিলত ওই জায়গা আবাদত সিয়াদ দোনোগান খাইলে আছে আমি সদাইতে বই গেলাম কেউ তো কিছু হবে সমস্যা সাহস আছে না অবস্থা আর একটা এখন ইয়ে নই সিয়াদ ছাড়া ওই বাজান সাহেব খানুসের গো গান না চলে গিরজ ভাই মরিয়া গেলে বিটা হইব সারা কেউটা নিব সালের সন কেউটা নিব বেড়া ই বইয়ে দেখো না হালে সুন্নত আর বিড়ে সারা হয়ে সারালে কেউ রে কেউ আর না মানত যখন ভণ্ড নবীর ফতনা আসছে তখন সিদ্দিক আকবর নৌকা হয়ে তিনি আবার তারা হয়ে পথ দেখিয়েছেন এভাবে মিলে আসতে হবে বোধ সময় লাগবে তোমার আর খাই দেখি মিলে দিয়ে আল্লাহ পান এক কথাই শেষ খুলফায়ে রাশিদিন তারা আহলে বাইত ও সাহাবীও অর্থাৎ তারা নৌকাও তারা রক্ষকও আবার আমাদের ত্রাণকর্তাও তারা রক্ষকও আমাদের ত্রাণকর্তাও হ্যাঁ বুঝতে জিনিস শাহনুর সুন্নি বাংলাদেশ হাজী বাদশা মিয়া মার্কেট রোশনহাট চন্দনাইশ চট্টগ্রাম আপনি যদি এই হাদিস থেকে এই বিষয় থেকে একটা হাদিসে বলছে আহলে বাইত নৌকা আরেক হাদিসে বলতেছে আহলে বাইত সাহাবায়ে কিরাম তারা কিন্তু আমি এখানে একটা কথা বলি এই সাহাবী তারা এই কথার মধ্যে হাদিসটা কিন্তু সীমাবদ্ধ নয় ওই হাদিসটাকে ভালো করে পড়েন হাদিসের ওই অংশ আপনি যেখানে পড়েছেন এই হাদিসের বাকি আগে পরের কোন অংশ অন্য কোন হাদিস গ্রন্থে আছে কিনা সেখানে তালাশ করে আসেন হ্যাঁ বুঝতে কারণ একটা হাদিসের এক অংশ এক জায়গায় না অন্য জায়গায়ও থাকতে শুধু পারে না আছে যেমন বুখারী শরীফে বেদাতীরা কাউসারের পানি পাবে না আমি আমার আল মুহাব্বালাতুল কামেলা গুনাহ থেকে বাঁচার চেষ্টা কারণ এটা তো তরিকতের জগতের বড় দায়িত্ব আমাদের বড় কাজ হচ্ছে কি করা গুনাহ থেকে বাঁচা এখানে আমি একটা অধ্যায় করেছি যে রাসূল পাক যে সমস্ত কাজ অপছন্দ করেছেন অর্থাৎ বিদআত যেটা প্রকৃত বিদআত ওই বিদআত কাজ করার আগে চিন্তা করতে হবে যে আমার এই কাজটা বিদআত কিনা আমি এটা করতে গিয়ে কোন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাউসারের পানি থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি কিনা এই বিষয়টা আমি এখানে আলোচনা করেছি তো করতে গিয়ে আমি বুখারী শরীফের হাদিসের আলোচনা করেছি এবং যে হাদিসটা আমি বুখারী শরীফ থেকে এনেছি এখানে আপনারা দেখবেন সেটা বুখারী শরীফের মধ্যে 3 টুকরা কয় টুকরা এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে 3 টুকরা হাদিসটা বুখারী শরীফের মধ্যে 3 জায়গায় আসছে 3টা জায়গায় ভাগ হয়ে এই হাদিসটার মৌলিক অর্থ ফুটে আসছে যেখানে দেখা যাচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে দেখবেন একটা দলকে যেই দল নবীজি চিনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরা তো আমার উম্মত ওই সময় নবীজি এবং তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া হবে
পর্দা দেওয়া হবে। একটু মনোযোগ, এই বুখারী শরীফে দেখেন 6583, 6584, কয়টা? একটা হাদিসের ঘটনা কয় জায়গায় চলে গেছে? একটা ঘটনা কয় হাদিসে? 2 হাদিসে। প্রথম হাদিসে আসছে কি, আমি শুধু সংক্ষেপে বলতেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিছু উম্মতকে দেখবো, আমি চিনবো আমার উম্মত, তারাও আমাকে চিনবে। এমন সময় পর্দা দেওয়া হবে, তখন আমি বলবো এরা আমার উম্মত, আমি এদেরকে চিনি, শেষ। এটার মধ্যে 6583 নম্বর হাদিসটা শেষ। পরের হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আমাকে বলা হবে, হে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না এরা ওই দল যারা আপনার দেওয়া সুন্নতকে বাদ দিয়ে সেই জায়গায় অন্যান্য নতুন নতুন কর্মকাণ্ড চালু করেছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই কথাটা শোনার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকা লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি যেন তোমাকে আর এর পরেও না দেখি। দূর করে দেবেন। তাহলে একটা ঘটনা কয় হাদিসে? ঠিক এই জন্য একটা হাদিসে পাইলে দুধ দিলে হয় না, এটার কোন অংশ আগ পিছের ঘটনাটা কোথায় আছে, এই জন্য শুধু হাদিস জানলে হয় না, হাদিসের সাথে ইতিহাসেরও একটা জ্ঞান থাকতে হয়। এখন দেখেন আমাদের মধ্যে কেউ কেউ বলতেছে হয় সাহাবী তারা, তুই আহলে বাইত নৌকা, তুই নৌকা তুড়িয়ে খড়ে যাবে, তারা সারা তো ফকনসি নিবে। খায় খায় খায়, এই যে নৌকা তুড়ি খড়ে যাইবে, তারা সারা ফকনসি নিবে, এই কথা কিন্তু হাদিসের বক্তব্য নইবে, অনের কেন বক্তব্য দে, অনে নিজের তো নিজেকে মুস্তাহিদ বনে গিয়ে দে। এখন আপনি বলেন তো আমারে, যিনি আহলে বাইত উনি সাহাবী কিনা? তো উনি যদি সাহাবী হয়, তাইলে যিনি আহলে বাইত, আপাতত ধরলাম সিদ্দিক আকবর আহলে বাইত, উনি নিজে নৌকা নিজেই তারা, কারণ উনি সাহাবী হওয়ার কারণে নুজুম, আর আহলে বাইত হওয়ার কারণে সফিনায়ে নূহ। উনি দুটোটা হাদিসের ফজিলত প্রাপ্ত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিকে রাসূলের শ্বশুর, আর একদিকে মাওলা আলীর জামাতা, মাওলা আলীর জিজামাই। আল ইস্তিয়াব গ্রন্থের মধ্যে দেখেন। তাহলে এখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে আহলে বাইত সফিনায়ে নূহ, আবার উনি নিজেই তারা, তারা নিজে কি? তো এখন ইতারার হইতে হোক, এই জন্য একটু জানতে হবে কেন সাহাবীকে তারা বলেছেন, আগে সেটা বুঝেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবীকে কেন তারা বলেছেন? তো রাসূল পাকের এই কথা আপনি যদি গবেষণা করেন, ভালো করে গাইটলে অন্য জায়গার মধ্যে এটার উত্তর পেয়ে যাবেন। যখন কাটাকাটি করবেন দেখবেন এই হাদিসের আরেকটুকু অংশ আছে, কি আল্লাহ রাসূল বলছে আমার সাহাবীরা তারা। এটা বলার আগে আল্লাহ রাসূল বলতেছে যে এই পৃথিবীকে আল্লাহ, আকাশকে আল্লাহ স্থিতি করেছে তারকা দিয়ে, যেন পৃথিবীরকে স্থিতি করেছে পাহাড় দিয়ে। পাহাড় পৃথিবীর কি ফেরাক, এটা কোরআনের মধ্যে আসছে সূরা নজুমের মধ্যে। সূরা নজুমে দেখবেন সেখানে আল্লাহ বলছেন যে আমি তারকাকে সৃষ্টি করেছি আকাশের রক্ষক হিসাবে। তার মানে আকাশের মধ্যে কি মেজে দিয়া ফেরাক দিয়ে দে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানের মধ্যে তারকা হচ্ছে আসমানের রক্ষক, আমার সাহাবী হচ্ছে তোমাদের জন্য তারা, অর্থাৎ আমার সাহাবী হচ্ছে তোমাদের রক্ষক, সাহাবী হচ্ছে তোমাদের রক্ষক। এখন বুঝতে জিনিস, এখন বুঝতে পারছি? আচ্ছা, তো ইয়া রাসূলুল্লাহ সফিনায়ে নূর মিসাল কি? আর আয়াকার হতা হই, আর নবীর মিসাল তো লাজবাব মিসাল। নবী আহলে বাইতের মিসাল দিয়ে দেখিয়ে লয় তার নামাতে সফিনায়ে নূর লয়। কুমিল্লা কসবা, কসবা এক প্রোগ্রামত খড়ে, সুদূর কসবা, কসবা এক প্রোগ্রামত একজন আমারে বলতেছে, কয় আহলে বাইত তো নৌকা। জি, কয় অনেক আহলে বাইত আছে, আমি নাম নিচ্ছি না, যারা ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কিংবা ওয়াহাবি কিংবা শিয়া। তো এখন এই আহলে বাইত গুলো কি হবে? এরা কি নৌকা? তা বলছে হ্যাঁ এরা নৌকা। হোক কি বলেন? আরে শুন, আল্লাহর রাসূল বলছেন সফিনায়ে নূহ, তো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে তো শতানু ছিল।
নুরুল ইসলামের নৌকায় 57 আসিল নতালে আবার আল করতো বন্যা ডুবি যাই মারি জানার কথা এটা তো গাদার উপর সোয়ার করে উঠতিল ক্ষীর করে গাদার লোকে সোয়ার হয় খন উঠতিল 57 উঠতিল তাহলে নুরুল ইসলামের নৌকার মধ্যে খন আসিল আল্লাহর নবীও কথা আহলে বাইত সফিনায়ে নূহ তাইলে বুঝে যাচ্ছে আহলে বাইতের সদস্যের ভিতরে গোমরাহ আকীদার তাওহীদ ফারে গোমরাহ আকীদার তাওহীদ ইয়ান ঘন তেমন কিছু তার একটা নজির এবার বলি ইমাম হুসাইনের সন্তান জাইনুল আবেদিন ওনার সন্তান ইমাম বাকের ওনার সন্তান ইমাম জাফর সাদেক ইমাম জাফর সাদেকের একজন বড় সন্তান ছিল ইসমাইল নাম কি ইমাম জাফর সাদেক তাকে খিলাফত দিলেন এই ইসমাইলকে কিছু লোক বেশি ফার্ম ফুটি দি মিসগাইড করি কারণ ফিসাবতে ওর নিরিকত চরণ লাই ফিরে যদি মুরিদর পরামর্শ চলে তাহলে মুরিদ ফির শেষ যেই মসজিদের খতিব কমিটির নেতৃত্বে চলিব মসজিদ শেষ যেই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব শিক্ষক কমিটির কথা মতো তোষামতি করে চলিব মাদ্রাসায় ভবিষ্যতে শেষ ওয়াজে দিয়ে দিল যাব ঠিক অনুরূপ যেই রাজনৈতিক দলের একজন নেতা প্রধানমন্ত্রী চেয়ারম্যান ওই নিচের নেতা মেতা খেতার কথায় চলে সেই দলটারও বর্তমান নীতির অবস্থার কি ডরার কথা বল ঠিক অনুরূপ যে বিশ্বাস মুরিদের বুদ্ধিলে বেশি চলিব বিশ্বাস সিলসিলা শেষ তুমি গুণী জ্ঞানী বেশি দে তোমার ইমাম বানায় তুমি মুক্তাদি তুমি বুদ্ধি লর খন নামাজ সিস্টেম আছে না রুকুত যাইবার আগে জিজ্ঞর ওটা রুকুত যাই না আমি বুঝতে জিনি তাহলে এখন এই ইসমাইলকে খিলাফত দেওয়ার পর কিছু মানুষ দ্বারা মিসগাইড হয়ে গেলেন উনি সাহাবায়ে কেরামকে কিছু কটু মন্তব্য করলেন কয়েকজন সাহাবীকে নিয়ে এটা জানার পর ইমাম জাফর সাদেক তার খিলাফত বাতিল করে দিলেন তখন এই ইসমাইলকে তারা ফুসলাই দিল ডাইরেক্ট বাপের বিরুদ্ধে হদে তোমার বাপেরে ইয়া ইতারা খাইয়ে দে ইতারা সোয়ার হয়ে দে তোমার বাপের এভাবে বলে ওনাকে মিসগাইড করে সরাইয়ে নিলেন যেখান থেকে শিয়াদের একটা ধারার উৎপত্তি হয়েছে ইসমাইলি শিয়া কি শিয়া তাহলে এই ইসমাইলি শিয়ার যিনি মূল নেতা নেতৃত্বে যিনি উনি আওলাদে রাসূল না উনি আলে রাসূল না তো উনি এখন সফিনায়ে নূহ না কিন্তু মাথায় রাখতে হবে উনি সফিনায়ে নূর ভিতরে শতানু ছিল সফিনায়ে নূহ কি আছিল এজন্য হুজুর পাক কেন সফিনায়ে নূহ বলেছেন এবার সেটা বুঝি কেন বলেছেন সাহাবীকে কেন তারকা বলেছেন আমি আগে বলেছি তারকা আসমানের রক্ষক সাহাবীরা আমাদের রক্ষক এটার কারণে আহলে বাইতকে কেন রাসূল সফিনায়ে নূহ বলেছেন এই কারণে কঠিন সময়ে বিপদে যখন তোমরা পড়ে যাবে এই উম্মত যখন পড়ে যাবে তখন এই উম্মতকে তীর দেখানোর জন্য আহলে বাইত গাইড করে তীরে নিয়ে যাওয়ার জন্য কারণ আমরা যখন গভীর সমুদ্রে পড়ে যাই কুল পাওয়ার জন্য আমাদের একটা কাঠ হলেও লাগে ওই কাঠটা নৌকার কাজ করে ঠিক গভীর বিপদে কঠিন বিপদের সম্মুখীন যখন হয়ে যাবে আমার আহলে বাইত তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তীরে নিয়ে যাবে তার প্রমাণ কারবালা ইমাম হুসাইন উম্মত কঠিন বিপদে পড়ে গেছে ইজিদের ফিতনার বিপদে পড়ে গেছে ইমাম হুসাইন সমস্ত উম্মতকে বুকের মধ্যে ধারণ করে তীরের মধ্যে নিয়ে গেছে ঠিক অনুরূপ 500 হিজরিতে ক্রুসেডারদের অত্যাচারে আরবের মধ্যে বেঁচে থাকা একেবারে মুশকিল হয়ে পড়েছে ক্রুসেডাররা মুসলমানদের থেকে বাইতুল মুকাদ্দাস কেড়ে নিয়েছে ঠিক আবার একজন আওলাদে রাসূল নৌকা হয়ে গেছেন উম্মতকে বুকে ধারণ করে তীরে দড়িয়ে দিলেন কে শেখ বাগদাদ হযরত হুজুর আব্দুল কাদের জিলানী পড়েন নাই তো ক্রুসেডারের ইতিহাসই তো জানেন না আপনি শুধু গৌসে পাকের কেরামত কইতেছো এই বাইতুল মুকাদ্দাস জয়ের পিছনে গৌসে পাকের অবদান কি সেটা তো তুমি জানো না
তুমি তো কেরামত বেশি বেশি নিজের ফ্যাট মেরামতের মধ্যে ব্যস্ত। কেরামত বেশি বেশি কি করে দে, ফ্যাটের মেরামত করে দে, ফ্যাটের সমস্যা গিয়ে ডায়রিয়া এটা মেরামত করে দে, ফ্যাট বেশি বেশি ইলে আর বাজানো হয়তো যাতে ইবা বড়ই যাবে বুঝিবি দিয়ে জামিলে ঢুকে, খাসারা ঢুকে, এটা জামিলে ঢুকে ইলে বড়ই যাত। ঠিক অনুরূপ ভাবে এই ভারতবর্ষে হুজুর গরিব নওয়াজের আগেও এখানে ইসলাম ছিল। কি বলছি আমি? গরিব নওয়াজের আগেও এখানে মুসলমান ছিল, কিন্তু সেই মুসলমানরা আশ্রয়হীন ছিল, এক কঠিন তুফানের মধ্যে পড়েছিল। আওলাদ রাসূল সুলতান হিন্দ আতে রাসূল গরিব নওয়াজ নিজেকে নৌকার মতো বানিয়ে উম্মতকে সেই নৌকায় ধারণ করে আজকে কুল ধরিয়ে দিয়েছেন। এইভাবে যুগে যুগে যখন ফিতনার মধ্যে লিপ্ত হয়েছি, আহলে বাইতের কোন সদস্য, আওলাদ রাসূলের কোন সদস্য এসে আমাদেরকে কুল ধরিয়ে দিয়েছেন। এই যে এখন চলমান যে ফিতনা, এই ফিতনার সাগরে আমরা সুন্নিরা ভেসে যাচ্ছি, ভেসে যাব বলতে আমার বাবাজান দরবেশ মাওলা বলেছেন, এখানে ওনার মুরিদরা শুনেছেন যারা আছেন প্রবীণ, হয়তো তোরা গরের ভিতরে মিলাদ ক্যাম গরম লাগ হইয়েন হতাইয়েন চাই খন অন্য আত্মলো চাই মাশাআল্লাহ গরম বান্ধি দরজা বান্ধি কি গরম লাগবো। আর সুন্নি হলো যেগুলো শুরু করছি, আওয়ামী লীগ সরকার সুন্নি হলে আশীর্বাদ, যদি যাইগুই তাইলে তো বরবাদ। এই যে বরবাদ হচ্ছি, ফিতনার সাগরে আমরা বেঁচে যাচ্ছি, এভাবে বাঁচতে থাকবো, একেবারে বাঁচে যাব, এমন ভাষা বাঁচবো যে আমরা কোথাও যাওয়ার সুযোগ পাবো না। তখন আমরা ফিতনার মধ্যে এক হাঁটু ডুবলে সমস্যা নাই, এক হাঁটু পানিতে আড়ন যায়, এক নাভি ডুবলে সমস্যা নাই, হাঁটা যায়, এক গলা ডুবলে সমস্যা নাই, হাঁটা যায়, এক নাক পরিমাণ হলেও চলা যায়, লাফায় লাফায় নিঃশ্বাস নেব। কিন্তু যখন এই ফিতনা মাথার থেকে উপরের দিকে চলে যাবে, এখানে সাঁতার কেটে কেটে থাকতে হবে, আর বাঁচার উপায় থাকবে না। তখন উম্মত যখন উপলব্ধি করবে, নিজের ভুলগুলো বুঝে যখন তওবার মধ্যে আল্লাহর কাছে নিজেকে নিয়োজিত করে দেবে, আল্লাহ সকল আহলে বাইতের একজন সদস্যকে উম্মতের জন্য নৌকা বানিয়ে দেবেন। উনি হচ্ছেন সাইয়েদনা ইমাম মাহদী। এটা হচ্ছে সফিনায়ে নূর মৌলিক ব্যাখ্যা। আর এখন কথায় কথায় ব্যাখ্যা দি ফেলার কি হদিব কিস্তি হচ্ছে চাই চাই চলো হনসিকেই তারা ব্যাখ্যা এগিন হন আকাবের হতুন দাঁত দিয়ে আল্লাহ বালা জান এনা আল্লাহ না ফরত দে আল্লাহ বললে হইতাম। তুমি যদি খোঁজে সাহাবি বেকুন তারা আহলে বাইত বেকুন নৌকা, তার মানে দুয়ারে দুই জায়গা রাখো, দনুয়ার এক জায়গা করো। তোমার তো হইবে দে সাহাবি হল তারা আসমানের রক্ষক, কিন্তু আহলে বাইত এমন এক জিনিস, আর আহলে বাইতের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত খুলফায়ে রাশিদিন আছেন, তারা এমন এক ব্যক্তি, তারা নৌকাও তারাও